মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। কিন্তু আমি বেশিক্ষণ রেকর্ডিং করতে পারবো না, এখন একটু লাগিয়েছি। কারণ হচ্ছে ক্যামেরাটা লাগিয়েছি, কিন্তু ভাই রোদের যা তেজ, ঘেমে স্নান হয়ে যাচ্ছি, খালি জানলাটা খুলে রেখেছি। কারণ প্যাসেঞ্জার উঠবে, তারপরে এসি চালাবো, কাজটা ততক্ষণ ওয়ার্ম আপ হয়ে যাক। আর এখন হচ্ছে আমি যাচ্ছি আমার ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করতে, নিয়ে যাবো বিদ্যাসাগর হসপিটাল। বুঝতে পারছো, সরি ট্রিপ পেয়ে গেছি সব মতন। কারণ ভাই এই দিক থেকে যে বেরোনো, এই যে জ্বালা যন্ত্রণা ভাই নিতে পারছি না, জাস্ট নিতে পারছি না। কারণ হচ্ছে ভাই কবরডাঙ্গা থেকে টালিগঞ্জ অব্দি যেতে ভাই দম বেরিয়ে যাচ্ছে আজকাল। এক, রাস্তা খারাপ; দুই হচ্ছে ভাই মানে কি বলবো, মানে তোমার অবস্থা শোচনীয়, ভীষণ বাজে, ভীষণ মানে কি বলবো, রাস্তা এত বেশি জ্যাম হয়, তার মধ্যে রাস্তা খারাপ। মানে এখান থেকে জাস্ট টালিগঞ্জ বেরোতে ভাই 40-45 মিনিট লেগে যাচ্ছে। তার থেকে ভালো ভাই মোটামুটি একটা ট্রিপ নাও, ট্রিপ নিয়ে বেরিয়ে যাও। তো আমার মোবাইলে দেখাচ্ছে ইন্টারনেট নেই, লোল। তো এখন হচ্ছে বিদ্যাসাগর হসপিটাল নিয়ে যাবো। 6 কিলোমিটার রাস্তা, 230 টাকা ভাড়া পেয়েছি। বুঝতে পারছো, 6 কিলোমিটারে 230 টাকা ভাড়া দিয়েছে, যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করবো আমাদের হাউসিংয়ের ফেজ 2 থেকে, মানে গ্যাস গোডাউনের পর থেকে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট স্টেপে কথা হচ্ছে। গোপ্রো স্টপ রেকর্ডিং। আমি এখন চলে এসেছি কোর্টে। হ্যাঁ, আমি এখন কোর্টের সামনে আছি। কোর্টের সামনে নেই, মানে কোর্ট থেকে বেরিয়ে আমি আছি হচ্ছে তোমার এর কাছে, মানে গোপালনগরের যে রাস্তাটা আছে, যে রাস্তাটা আমাদের চেতলার সাথে কানেক্টেড, ওই রাস্তার মধ্যে পার্কিং করে দাঁড়িয়ে আছি। তো পার্কিংটা দেখলেই বুঝতে পারবে, সামনে গাড়ি আর পেছন দিকে দেখো ভালো করে গাড়ি, জাস্ট পেছনটা দেখো, বুঝতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে, আমি হচ্ছে বিদ্যাসাগর হসপিটালে নামানোর পর ওখান থেকে সঙ্গে সঙ্গে আরেকটা ট্রিপ পেলাম। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আরেকটা ট্রিপ পেলাম, কোর্টে আসবে 7 কিলোমিটার রাস্তা ছিল, 260 টাকা ভাড়া দিয়েছিল প্যাসেঞ্জারটা। 260 টাকায় নিয়ে চলে এলাম কোর্টে নিয়ে আসার পর কোর্টের এখান থেকে ভাড়া ঢোকেন আমি জানি। আমি ভেবেছিলাম যে চলে যাবো এর দিকে, একটুখানি চেতলার দিকে যাবো। তারপর এখানে দেখলাম জায়গাটা পেয়ে গেছি, ভাবলাম তাহলে খালি গাড়ি নিয়ে যাওয়ার দরকার নেই, এখান থেকে বসে বসে ভাড়া নিয়ে তারপর যাবো যেখানে খুশি। তো এখানে হচ্ছে একটু বসে আছি। আর এর আগের ট্রিপটার ব্যাপারে যদি বলি, এর আগের ট্রিপটা মানুষটা ভালো ছিল, কিন্তু আমি খিচিয়ে উঠেছি মানুষটাকে। ব্যাপারটা হচ্ছে না, মানে এত বাজে লোকেশনগুলো এখনকার, মানে জিপিএস ঠিকঠাক ট্র্যাক করতে পারে না। আমি চলে গেছি লোকেশনে, বলছি আমি লোকেশনে দাঁড়িয়েছি, আমি বলছি আমি লোকেশনে দাঁড়িয়েছি। আমাকে বলছে, মহিলাটা অ্যাকচুয়ালি একটু খিটখিটে ছিল, আমাকে বলছিল যে হ্যাঁ কোথায় তুমি লোকেশনে দাঁড়িয়ে আছো, আমি তো লোকেশনে দাঁড়িয়ে আছি। আমি বলি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি। মানে আমার টেন্ডেন্সি ছিল যে ক্যান্সেল করে দেবো। তারপর একবার গলি থেকে বেরিয়ে পার দিকের গলিতে তাকালাম, দেখি মহিলাটাকে দেখতে পেলাম, আমাকে হাত দেখাচ্ছে, তাই নিয়ে চলে এলাম, নয়তো নিয়ে আসতাম না। তো এখন হচ্ছে এখানে ভাড়ার অবস্থা ভীষণ খারাপ, এই জায়গা থেকে ভাড়া পাওয়া যায় না। তাও চলে এলাম, ইনস্ট্যান্ট ভাড়া পেয়ে গেছি, ভাবলাম লস করো ভাড়াটা, তাই আমি নিয়ে চলে এলাম। এখন এখানে বসে থাকবো যতক্ষণ না ভাড়া পাই, আর এখান থেকে ভাড়া পাওয়াটা একটু ডিফিকাল্ট। তো দেখা যাক কতক্ষণ পর ভাড়া পায়। তা যারা চ্যানেলে ভাই নতুন দেখছো, ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, ঠিক আছে। আমি এখন ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, আমি গোপালনগরের উল্টো দিকে যে রাস্তাটা, যেটা টুয়ার্ডস চেতলার দিকে যাচ্ছে, ওই রাস্তার ভেতরে পার্কিং করে দাঁড়িয়েছিলাম। তো ওখানে আমি যে প্রবলেমটা ফেস করলাম সেটা হচ্ছে এরকম, যে ওখানে যে প্রবলেমটা ফেস করলাম না, সেটা হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, ওয়ান ওয়ে রাস্তা ছিল। আমার থেকে প্যাসেঞ্জারের দূরত্ব 200 মিটারের মধ্যে ছিল। প্যাসেঞ্জার বলছে আমাকে ফোন করে যে দাদা আমি হচ্ছে যতীন দাস মেট্রোটা আছি, কিন্তু প্যাসেঞ্জার হচ্ছে মমতা ব্যানার্জি বাড়ির সামনে যে ব্রিজটা আছে, ওই ব্রিজের মুখে দাঁড়ানোর কথা ছিল প্যাসেঞ্জারের। তো আমি বললাম ঠিক আছে, আপনি যতীন দাস মেট্রোর কত নম্বর গেটে আছেন বলে দিন, আমি আপনার পিক আপ করে নেবো আপনাকে, আমি অসুবিধা নেই। কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ আমি যে লোকেশনে আছি সেটা হচ্ছে ওয়ান ওয়ে, আমাকে ঘুরতে হবে। আমাকে আপনার ডিস্টেন্স 200 মিটার দেখাচ্ছিল, 2 মিনিটও লাগতো না। কিন্তু আপনি যেহেতু যতীন দাস মেট্রো আছে, তা আমাকে নর্মালি ওয়ান ওয়ে ঘুরে যেতে হবে, প্রায় অলমোস্ট ডবল রাস্তা। 800 মিটার দূরে আপনি আছেন আমার থেকে, তো আমাকে 1600 মিটার যেতে হবে, 1700 মিটার যেতে হবে। তো ওনাকে বোঝালাম ব্যাপারটা, উনি বুঝে গেল। উনি বললেন হ্যাঁ ঠিক আছে আপনি আসুন, আমি দাঁড়িয়ে আছি। তো উনি দাঁড়িয়ে আছে, ওনাকে আমি পিক আপ করবো মেট্রোর 4 নম্বর গেট থেকে, মানে টুয়ার্ড যে রাস্তাটা টালিগঞ্জের দিকে গেছে, ওই দিক থেকে আমি ওনাকে পিক আপ করবো। তো এইতে না উনি ভাড়া দিয়ে রেখেছিল 230 টাকা। তো আমি দেখলাম যে আমি যদি 1.5 কিলোমিটারও যাই, 1.7 কিলোমিটার তো যাচ্ছি, ঠিক আছে, 700 মিটারে অত মাথা খারাপ করে লাভ নেই। 700 মিটারের জন্য মাথা খারাপ করে লাভ নেই, কারণ হচ্ছে 700 মিটার যাওয়ার জন্য যদি মাথা খারাপ করি, তাহলে হচ্ছে এখান থেকে আর ট্রিপ পাবো না। হ্যাঁ, ট্রিপ পাবো না। তো সব থেকে বড় ব্যাপার, আমি আমার পছন্দের জায়গায় ঢুকে যাচ্ছি 230 টাকায়। তো ঠিক আছে, এখানে আমার 1.5 কিলোমিটার, মানে 700 মিটারের মতন 1 কিলোমিটার বেশি আমি যাই না, সেখানে 1.7 কিলোমিটার আমার যেতে হচ্ছে, 700 মিটার মতো নষ্ট হচ্ছে। কিন্তু তার বদলে আমি আমার জায়গায় পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, আমি আমার ঘরের দরজার সামনে পৌঁছে যাবো মোটামুটি। তো নিজের এরিয়াতে গাড়ি চালাতে হবে, কারণ এই তো এইদিকের অবস্থা এতটাই শোচনীয়, মানে গাড়ির মুভমেন্ট নেই কোনো। গাড়ি চালাবোটা কোথা থেকে ভাই? গাড়ির যদি মুভমেন্টই না থাকে, গাড়িটা চালাবো কোথা থেকে? এর থেকে ভালো ভাই লোকালে গাড়ি চালানো, যেমন আমি চালাই রোজ। এদিকে চলে এসেছিলাম, ভাবলাম ইনস্ট্যান্ট ভাড়া পেয়ে যাবো, কিন্তু না, পেলাম না। কি আর করা যাবে, কপাল খারাপ। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, যাই আপাতত, তারপরে দেখছি কি হয়। কিছু মানুষের কপাল প্রচণ্ড ভালো হয়, আর কিছু মানুষের কপাল প্রচণ্ড খারাপ হয়। যখন আমি পল্লীশ্রীর ভেতরে ছিলাম, সরু গলি ছিল যদি আবার, তখন আমি ওখান থেকে ট্রিপ পাইনি। হ্যাঁ, তখন আমি ওখান থেকে ট্রিপ পাইনি।
যখন আমি ওখান থেকে বেরিয়ে এলাম তখন আমি ট্রিপ পেলাম। আমি অ্যাকচুয়ালি বেরিয়ে এসে না বারোভূতের মাঠের কাছে এসে দাঁড়িয়েছিলাম। আর তারপরে আমি এখন হচ্ছে একটা ট্রিপ পেলাম যে প্যাসেঞ্জার যাবে হচ্ছে গড়ফা পুলিশ স্টেশন, 5 কিলোমিটার মতন যাবে। 5 কিলোমিটার ভাড়া দিয়ে রেখেছে 155 টাকা। তো ভাড়াটা সলিড পেয়েছি, ভাড়া নিয়ে কোনো চাপ নেই, কিন্তু অ্যাকচুয়ালি না একটু আগে আমি ওর ভেতরেই দাঁড়িয়েছিলাম, তখন ভাড়াটা পাইনি, কিন্তু বেরিয়ে 500 মিটার চলে এসেছি, আমার প্যাসেঞ্জারের ব্যাকে আমায় 500 মিটার যেতে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। ওখানে দাঁড়ানোর জায়গা ছিল না, সরু রাস্তা যেহেতু পলিসির ভেতরটা, তো ভাবলাম চলো বারোভূতের মাঠের কাছে যাই। ওখানে একটা জায়গা আছে গাছতলায়, বিশাল গাছ, চলে গেলাম বারোভূতের মাঠের কাছে। ফের আমাকে এখন যেতে হচ্ছে পল্লীশ্রী। এই হচ্ছে কপাল। এখন একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাবো গড়ফা পুলিশ স্টেশনে, 5 কিলোমিটারে 155 টাকা ভাড়া। তো ভাড়াটা তো যথেষ্ট, কিন্তু তাও আরেক একটু কম দিয়েছে আমার মনে হয়। আমি জানি না 5 কিলোমিটার আদৌ কিনা, তো পরের ট্রিপে তোমাদের বলবো এই ভাড়াটা কত কিলোমিটারে হবে। কারণ আমি না গড়ফা পুলিশ স্টেশন যাবে 155 টাকা দিয়ে রেখেছি। আমি আর চাপ নিয়ে লাভ নেই বলে টুক করে ট্রিপটা নিয়ে নিলাম, নিয়ে জাস্ট বেরিয়ে পড়েছি। এই হচ্ছে ব্যাপার। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। প্রায় 1 ঘন্টা বসলাম, হ্যাঁ গড়ফা পুলিশ স্টেশনের কাছে 1 ঘন্টা বসলাম। 1 ঘন্টা বসলাম, 1 ঘন্টার উপরেই বসেছি, 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট বসার পরে একটা ভাড়া পেয়েছি, তাও কিনা ভাড়া 120 টাকা। বুঝতে পারছো, মানে 120 টাকাই তো দেখলাম। হ্যাঁ না সরি, 120 না, 140 টাকা ভাড়া। 140 টাকা ভাড়া, 2.5-3 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো সাউথ সিটি মল। 140 টাকা ভাড়া পেয়েছি। তো আমার মতে খুব একটা যে খারাপ ভাড়া পেয়েছি তাও না, ঠিক আছে। কারণ 140 টাকা কিন্তু 2.5 কিলোমিটার যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট বলা যেতে পারে। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করবো। গড়ফা সাইডে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, আর আমার গাড়িতে একটু তেল নেই, আমাকে তেলও ভরতে হবে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাকে হচ্ছে কি বলবো, গাড়িতে তেল ভরতে হবে। তার আগে হচ্ছে তোমার ইনড্রাইভে রিচার্জ করতে হবে, গাড়িতে তেল ভরতে হবে, ইনড্রাইভ রিচার্জ করতে হবে, রিচার্জ করে আবার বাড়ির জন্য টাকা নিয়ে যেতে হবে, বোনের জন্য 500 টাকা, আর ওয়াইফকে একটু আইসক্রিম খাওয়া বলেছি, 300 টাকা দাম আইসক্রিমটা। তো মোটামুটি বুঝতে পারছো ভালো খরচা আছে। আর এখন হচ্ছে আমাকে এই ডান দিকটা ঢুকতে হবে, কিন্তু ভাই ডান দিকটা তো ব্লক করে রেখেছে। তো ডান দিকের রাস্তাটা ব্লক হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি, এখানে আমি 2 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো। 2 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো, 2 কিলোমিটারের ভাড়া হচ্ছে 140 টাকা। অ্যামাউন্টটা যথেষ্ট ভালো পেয়েছি, কিন্তু প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য যে রাস্তায় আমার যেতে হবে সেই জায়গাটা পুরো ব্লক করে রেখেছে একটা গাড়ি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট আবার কথা বলছি। ভাই রাস্তা এত উল্টোপাল্টা দেখাচ্ছে যে কি বলবো, আমার এইটা দিয়ে না, আচ্ছা পাশের গলিটা দিয়েছিল, তো রাস্তা প্রচন্ড ভুলভাল দেখাচ্ছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করি, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এই মুহূর্তে একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ আমার তেল ভরা হয়ে গেছে, কিন্তু তেল ভরার পরে না তেলে কাঁটাতে এখনো দেখাচ্ছে যে ফুয়েল ভরতে হবে, বুঝতে পারছি না। কালকে ভাই 400 টাকার তেল ভরেছি, 400 টাকা তেল ভরলে কাঁটা ওঠে না, কিন্তু 500 টাকার ভরলে ওঠে। আজ 500 ভরলাম, তারপরেও না তেলের কাঁটা ওঠেনি। মানে ডিজিটাল মিটার তো দেখাচ্ছে যে এখনো তেল ভরতে হবে। তো যাই হোক, এখন তেল ভরানোর টাকা নেই ভাই, 500 টাকা তেল ভরেছি, আজকে দিনের জন্য যথেষ্ট। আর 2টো ট্রিপ করবো। তো এখন একটা ট্রিপ পেয়ে গেছি, সাউথ সিটির ভেতর থেকে পিক আপ করবো। এখন হচ্ছে না সাউথ সিটির স্কুলটা ছুটি হয়েছে, যার জন্য ভেতরে মারাত্মক জ্যাম। ভেবেছিলাম তো যাবো না, বাপরে বাপ কি খেয়েছি না, আলু সিদ্ধ ভাত ডিম ভাজা খেয়েছি। আলু চোখে এত ভালো বানায় আমার বউ, মুখে লেগে আছে এখনো। তো এখন হচ্ছে মানে সাউথ সিটির ভেতর থেকে পিক আপ পেয়েছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে রিজেন্ট পার্কের কাছাকাছি। হ্যাঁ রিজেন্ট পার্ক মানে হচ্ছে আমাদের অশোকনগরে, সূর্যানগর কলোনি রিজেন্ট পার্ক। হ্যাঁ অশোকনগর রিজেন্ট পার্ক। 174 টাকা ভাড়া দিচ্ছে, মনে হয় 4.5 কিলোমিটার হবে, 4 কিলোমিটার 174 টাকা ভাড়া দিচ্ছে। ওই জন্য আর কোনো কথা না বাড়িয়ে নিয়ে নিচ্ছি, প্যাসেঞ্জারটিকে নিয়ে যাই। নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমি এখন হচ্ছে আবার একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ আবার একটা ভাড়া পেয়ে গেছি 150 টাকা। এক্ষুনি যাকে নামালাম সেটা 170 করছিলাম, কিন্তু 174 টাকা ভাড়া ছিল, তাও কিনা 4 কিলোমিটারে। বুঝতে পেরেছি, 4 কিলোমিটারে 174 টাকা ভাড়া ছিল। তো সলিড ট্রিপ পেয়েছি, নো ডাউট, খুব ভালো একটা ট্রিপ করলাম। এখন আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি 1 কিলোমিটার দূরে। হ্যাঁ 1 কিলোমিটার দূরে প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার যাবে 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার রাস্তার ভাড়া নিয়েছি 150 টাকা। তো যথেষ্ট ভালো ভাড়া নিয়েছি, কারণ 3.5 কিলোমিটার রাস্তা 150 টাকা প্যাসেঞ্জার দিচ্ছে। এটা প্যাসেঞ্জারের দিক থেকে 3.5 কিলোমিটার 150 টাকা একটু বেশি নিয়ে নিচ্ছি, কিন্তু যদি আমি আমার দিক দিয়ে দেখাই না,
আমার দিক দিয়ে দেখালে 3.5 কিলোমিটার রাস্তা, আর আমি হচ্ছে 1.5 কিলোমিটার যাচ্ছি মোটামুটি ধরে নাও, 1.3 কিলোমিটার দেখাচ্ছে। তো 1.5 কিলোমিটার ধরো 5 কিলোমিটার রাস্তা 150 টাকা পাচ্ছি, আমার খালি গাড়ি নিয়ে যাওয়ার টাকাটাও উঠে যাচ্ছে। তো তাই জন্য আমি এই ট্রিপটা 150 টাকায় করে দিচ্ছি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আর যারা যারা ভাই চ্যানেলে নতুন এসছো তারা ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করছো না ভাই, এরকমভাবে ভালো লাগে কি বলবো, সাবস্ক্রাইব করো তবে তো ভালো লাগবে, তবে তো আরো ভালো ভালো কন্টেন্ট বানাতে পারবো। আগামী দিনে ভাই তোমার দাদা গরিব বাড়ির ছেলে, তো তোমাদের দাদাকে একটু সাবস্ক্রাইব করে একটু বড় লোক বানানোর চেষ্টা করো। যদি ভালো বাইকটাই কিনতে পারি, কপালে যদি সুপার বাইক থাকে তাহলে তো গিয়ে দৌড়াবো লাদাখ। তো ট্রাভেল করা শুরু করবো, খুব তাড়াতাড়ি ট্রাভেল করা শুরু করবো, ট্রাভেলের কন্টেন্টও আসবে। তো তোমরা ততক্ষণ ভাই এই চ্যানেলটিকে যারা যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে দাও। চেষ্টা করছি আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার, যেটা দেখলে তোমরা কিছু শিখতে পারবে, কিছু করার ইচ্ছা হবে, আমাকে দেখে ইনফ্লুয়েন্স হবে তোমরা। তো চলো প্যাসেঞ্জারকে এখন পিক আপ করে নিয়ে যাবো তো গাঙ্গুলি বাগানের দিকে। তো দেখা যাক মানে ওখান থেকে কতক্ষণে ভাড়া পাই, কারণ ওখান থেকে ভাড়া পাওয়াটা একটু চাপের হয়ে যায় সত্যি কথা বলতে। এটাকে বলে ভাগ্য, বুঝলে, ভাগ্য বোঝো, কপালের আরেক নাম গোপাল যাকে বলে। তো আমি এখন তারাতলার ভাড়া পেয়েছি, তারাতলা পুলিশ স্টেশন যাবে, হ্যাঁ তারাতলা পুলিশ স্টেশন যাবে, আমি এরকম একটা ভাড়া পেয়েছি। তো আমি ভাড়াটা পিক আপ করতে যাচ্ছি, এই কারণেই যাচ্ছি, কারণ হচ্ছে না আমি এদিক থেকে বাড়ি যাওয়ার ভাড়া করছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু আমি পাচ্ছিলাম না। হ্যাঁ একটিও ট্রিপ আমি এরকম পেলাম না যেটা নিয়ে আমি বাড়ি যেতে পারবো। তাই আমি অ্যাট লাস্ট চিন্তা করলাম চলো তাহলে ভাড়া খাটা যাক, কিন্তু ভাড়া খাটবো এরিয়ার মধ্যে যেন আমি যে কোনো সময় বাড়ি যেতে পারি। কারণ হচ্ছে বাড়িতে আজকে ওয়াইফকে কথা দিয়েছি, বোনকে কথা দিয়েছি যে টাকা দেবো বোনকে, ওনার কাছে 1000 টাকা নিয়েছি, তো বোনকে 500 টাকা ফেরত দেবো। তারপরে হচ্ছে ওয়াইফকে কথা দিয়েছি, ছেলেকে কথা দিয়েছি, ভাগনাকে কথা দিয়েছি তোদের জন্য আইসক্রিম নিয়ে আসবো। তো আইসক্রিম মানে একটা আইসক্রিম কিনলে হয় না, আমাদের দুটো আইসক্রিম কিনতে হয়। আর ব্লিঙ্কিট থেকে অফার চলছে, 150 টাকা করে 1 লিটার করে আইসক্রিম দিচ্ছে। তো 1 লিটার আইসক্রিম মানে দুটো আইসক্রিমের টাব কিনবো, যেটা একটা 1 লিটার মা, আমার বোন আর আমার ভাগনা, আমার বাবা খাবে, আর একটা 1 লিটার আইসক্রিম কিনবো যেটা আমি আর আমার ছেলে আমার বউ খাবো। তো এরকম দুটো আইসক্রিম কিনতে গেলে 300 টাকা লাগবে, সেই টাকাটাও জোগাড় হয়ে গেছিলো, কিন্তু কি বলবো বাড়ি যেতে পারছিলাম না। তো যাই হোক একটা ভালো হলো, আর একটু ইনকাম হয়ে যাবে, ওখান থেকে চেষ্টা করে বাড়িতেই যাওয়া। তো আমি এসে গেছি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে, একটু পরে বলছি ডিটেলসে। তোমাদের যেমনটা বলছিলাম যে আমি একটা ভাড়া পেয়ে গেছি, একটা সুন্দর ভাড়া পেয়েছি বলতে পারো। তো সেই ট্রিপটা নিয়ে আমি এক্ষুনি এলাম। আর এইখানে এই ট্রিপে না আমি ভাড়া পেয়েছি হচ্ছে কত পেলাম, 278 টাকা ভাড়া পেয়েছি। হ্যাঁ 278 টাকা ভাড়া পেয়েছি, তাও কিনা বলতে পারো ওই 7 কিলোমিটার হবে, 7 কিলোমিটার রাস্তায় 278 টাকা ভাড়া পেয়েছি। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি আমি। আর এখন না আমি আর একটা ট্রিপ পেয়েছি, ট্রান্সপোর্ট রোড, আলিপুর মিন কলোনি, বেহালা চৌরাস্তা। দেখি এই ট্রিপটা আমি পাই নাকি। তো এই ট্রিপটাও আমি পেয়ে গেছি। ট্রান্সপোর্ট রোডটা কোথায় ভাই আমি জানি না, আমাকে দেখতে হবে কোন জায়গাতে আছে ট্রান্সপোর্ট রোড। আরে বাস, বিশাল দূরে। প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিয়ে আগে। হ্যালো, হ্যাঁ আপনার এই লোকেশনটা কোথা দিয়ে ঢুকতে হবে? ওই তারাতলাটা পার করে ওই বাদিকের রাস্তাটা না? রাস্তা ভালো আছে তো পুরো? রাস্তা ভালো আছে তো পুরো? এই রে, তাহলে কি করে যাবো ওইটাই তো চিন্তা করছি। রুবি পার্ক? আপনি মনে হয় ভুল বুক করেছেন গাড়ি। আমি আছি তারাতলার কাছে, আছি আমি। তো এই ট্রিপটা না আমায় ক্যান্সেল করতে হবে। কি কেন হচ্ছে, এই ট্রিপটাতে না একটু প্রবলেম হয়ে গেছে বলতে গেলে এই ট্রিপটা যেখান থেকে ঢুকেছে সেখানে রাস্তাঘাট একদম ভালো না। আর এর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের একটু যদি আমি বলি, এর আগের ট্রিপটাতে আমি ভাই ভাড়া পেয়েছি হচ্ছে 278 টাকা, যেখানে হচ্ছে প্যাসেঞ্জার 7 কিলোমিটার এসছে। তো 7 কিলোমিটার 278 টাকা পেয়েছি, এবং তিনি হচ্ছে সেকেন্ড অফিসার, মানে তারাতলা পুলিশের সেকেন্ড অফিসার, ঠিক আছে। তো তারাতলা পুলিশের সেকেন্ড অফিসার উনি। তো উনি আমাকে বলছে কোনো রকম যদি অসুবিধা হয় তুমি আমার কাছে আসতে পারো, কোনো ব্যাপার না। তো এখানে প্রবলেমটা হচ্ছে যে
তো 278 টাকা ভাড়াটা পেলাম, সলিড ভাড়া ছিল। এই অফিসার হচ্ছে এখানকার সেকেন্ড অফিসার, কিন্তু এখানে পুলিশের হচ্ছে বদলাম, আমি পুলিশের কাছে পুলিশের দামে বদলাম করছিলাম, বুঝতে পারছো কি বলছি? দেখো যেটা সত্যি সেটা আমি বলেছি, উনিও বলো, তুমি তোমার দিক দিয়ে তুমি তোমারটা বলেছো, তো এটা কোনো খারাপ জিনিস না। আমি যেটা সত্যি সেটাই বলেছি, উনি সেটা মেনেও নিয়েছে, যে তোমার দিক দিয়ে তোমার যেটা মনে হয়েছে তুমি সেটা আমাকে বলেছো, আমার যেটা দিক দিয়ে যেটা আমার ক্লারিফিকেশন করা সেটা আমি করব। আমি বললাম যে দেখুন সিভিক ভলেন্টিয়ারটা এরমভাবে গাড়ি ধরে, তো এটা ধরা উচিত না। তো এই বিষয়ে একটু কথাবার্তা হচ্ছিল, তো বেশ ভালো অফিসার ছিল, একটু মাথা গরম করিনি, খুব সুন্দর অফিসার ছিল, অফিসারের কথাবার্তা ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল। কারণ আমি পুলিশ নিয়ে অনেক কথাই বলেছি, পরে আমি তারাতলা পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি অফিসারকে, কিন্তু অফিসারের সামনে আমি অফিসারের নামে না, মানে পুলিশের নামে বদনাম করছিলাম, কারণ যেটা আমাদের শহরে হয়ে যাচ্ছে ভাই সেটাই বলেছি, খারাপ কিছু বলিনি। তো সত্যি কথা অফিসার অনেক ভালো ছিল, খুব সুন্দর অফিসার ছিল। উনি হচ্ছে তারাতলা পুলিশ স্টেশনের সেকেন্ড অফিসার, বেশ ভালো লাগলো, বেশ হ্যান্ডসাম স্মার্ট, এবং চেয়ারও অনেক ভালো, আমাদের কলকাতা পুলিশের মতন। মানে আমাদের কলকাতা পুলিশকে আমি দেখেছি যতটা মোটা মোটা পুলিশ, অত মোটা না, ঠিক আছে, পারফেক্ট চেয়ার। তো ভালো লাগলো বেশ অফিসারের সাথে কথা বলে। তো এখন হচ্ছে আমি এখান থেকে আরেকটা ভাড়া পেয়ে গেছিলাম, কিন্তু হচ্ছে ক্যান্সেল করে দিলাম, কারণ নিয়ে যাওয়াটা পসিবল না, এই কারণে নিয়ে যাওয়া পসিবল না, যেই ভেতর থেকে ঢুকেছিল সেই ভেতর থেকে ভাই পিক আপ করা খুবই ডিফিকাল্ট, হ্যাঁ পিক আপ করা খুবই ডিফিকাল্ট, ওই জন্য ক্যান্সেল করে দিলাম। তো দেখা যাক নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। আমি এখন আমার পছন্দের ভাড়া পেয়ে গেছি, আবার বাড়ির দিকের। হ্যাঁ, তো প্যাসেঞ্জারকে ফোন করিনি, আর পরের ডিটেলসটা তোমাদের আমি বলবো, আগে একটু প্যাসেঞ্জারকে ফোন করে নিই। হ্যালো, আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি। তো আমি না প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, একটু পরে তোমাদেরকে ডিটেলসটা বলছি, ঠিক আছে? কারণ হচ্ছে আমি কবরডাঙ্গার ভাড়া পেয়েছি, এটাকে বলে কপাল। তো তোমাদেরকে যেমনটা আমি বলছিলাম যে আমি একটা ভাড়া পেয়েছি, আমি যেখানে দাঁড়িয়েছিলাম এক্স্যাক্ট ওখান থেকে একটা কবরডাঙ্গার ভাড়া পেয়ে গেলাম। এটাকে বলে কপাল, কপালের আর একদম গোপাল বলে না, এটাকে বলে কপাল, বুঝতে পেরেছো? তো যাই হোক, ওখান থেকে কবরডাঙ্গার ভাড়া পেয়ে গেলাম। একটু ভাড়াটা অ্যামাউন্টটা কম ছিল, বিকজ না ম্যাপে দেখাচ্ছিল যে 6.5 কিলোমিটার রাস্তা 215 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি রাস্তাটা 6.5 কিলোমিটার না, রাস্তাটা হচ্ছে 7.3 কিলোমিটার, অলমোস্ট 7.5 কিলোমিটার রাস্তা। তো আমি 7 কিলোমিটার ধরলাম, তো 7 কিলোমিটারে 215 টাকা ভাড়া, এটা কি করে সম্ভব? এটা পসিবল না, নিশ্চয়ই মহিলাটা বার্গেনিং করে কমিয়ে রেখেছিল আগে থেকে। আর আমার যেহেতু কবরডাঙ্গে আসার ছিল, আমি তাই ভেবেছিলাম যে 30 টাকা অন্তত আমাকে কেউ দিলে, দেখো আমি 30 টাকা নিচে গাড়ি চালাই না, পরিষ্কার কথা। তো 7 কিলোমিটার রাস্তা ছিল, 3 7 21 210 টাকা হয়, 215 টাকা দিয়ে রেখেছে, তো আমি নিয়ে চলে এসেছি। তাই হচ্ছে ব্যাপার। তো কবরডাঙ্গার ভাড়া পেয়েছি, হাতছাড়া করলে হবে না, তো আমি নিয়ে চলে এলাম। আর এখন হচ্ছে আমি চলে এসেছি কবরডাঙ্গাতে, আর 7 কিলোমিটারে 215 টাকা ভাড়া পেলাম। তো 7.5 কিলোমিটার 215 টাকা ভাড়া পেলাম, একটু কম পেলেও কিন্তু পারফেক্ট ভাড়া পেয়েছি। এই কারণে পারফেক্ট ভাড়া পেয়েছি, কারণ হচ্ছে এই ট্রিপটাতে আমার যা ইনকাম করার কথা আমি সেটা করে ফেলেছি, এবং আমি এই ট্রিপটা নিয়ে আমি বাড়ির দিকে আসতে পেরেছি। মানে কবরডাঙ্গার মোড়ে দাঁড়িয়ে আছি এখন সিগনালে, এখান থেকে আমার বাড়ি অলমোস্ট 1 কিলোমিটারের মতন, হ্যাঁ 1 কিলোমিটারও না ঠিকঠাকভাবে যদি দেখা যায়, তো 1 কিলোমিটারের মতন বাড়ি। আর এখন অবধি আমি 1850 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে হচ্ছে 500 টাকা তেল ভরেছি, তাহলে থাকে 1350 টাকা। 2000 টাকার ব্যবসা করলে 200 টাকা বাদ দাও, 200 টাকা বাদ দিলে থাকে 1150 টাকা। 1150 টাকা ইনকাম করে আমি বাড়ি যাচ্ছি। তো আজকে আমি 1150 টাকা ইনকাম করলাম। আর বাড়ি যাওয়ার পেছনে একটাই কারণ শনিবার দিন আমার প্রচণ্ড ফার্স্ট্রেশন ছিল, তারপর রবিবার সোমবার তো এত অতিরিক্ত ফার্স্ট্রেশন ছিল যে ভীষণ শরীর খারাপ করছিল। কালকে তো বাড়িতে গিয়ে ঘুম থেকে আর উঠতে পারিনি, মানে গিয়েই ঘুমিয়ে পড়েছে, আজ সকালে উঠতে পারছিলাম না। তাই ভাবলাম যে আজকে একটু রিল্যাক্স করবো বাড়িতে গিয়ে, মানে একটু গেম টাইম খেলবো, গিটার বাজাবো, যা যা ভালো লাগে আমার তাই করবো, গেম খেলবো, সিনেমা দেখবো, গিটার বাজাবো, সব কিছু একসাথে করবো আর কি, একটু করে। তো আজকের বাড়ি চলে যাচ্ছি, তাই চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে, ঠিক আছে? সাবস্ক্রাইব বাটনে বাস খুশি মেরে দাও জাস্ট, ঠিক আছে? খুশি মারলেই হবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা বাই বাই, সি ইউ।